এই পৃথিবীতে সবচাইতে কম টাইমে যিনি আল্লাহর কোরআন হেফজ করেছেন তার লেগেছিল মাত্র 3 দিন। খুব ভালো করে বুঝবেন, স্বাভাবিকভাবে একজন ছেলে হাফেজে কোরআন হইতে 4 থেকে 5 বছর সময় লাগে, এর চাইতেও বেশি সময় লাগে এমন হাফেজের সংখ্যা কম। তবে তার চাইতে কম সময়েও হাফেজ হয় না। আমার মাদ্রাসাতেই তো 9 মাসের হাফেজ, আর একজনকে শুনলাম 7 মাসের হাফেজ, আর একজন 27 দিনে হাফেজ, একজন 1 সপ্তাহে হাফেজ, সর্বনিম্ন 3 দিনে আল্লাহর কোরআন হেফজ করে নিয়েছে। মাত্র এই অল্প টাইম আল্লাহর কোরআনের পিছনে যে লোকটা লাগানো, তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটি আল্লাহর কোরআন পড়তে পড়তে হেফজ করে ফেললো, পরবর্তী লাইফ স্টাইলটা যদি কোরআনের বিধিবিধান অনুযায়ী মানতে পারে, তাহলে তার মর্যাদা হলো এমন, সে নিজে আল্লাহর জান্নাতে যাবে তো যাবেই, তার পরিবারের জাহান্নামের উপযুক্ত 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার অধিকার তারে দেওয়া হবে। এখন আপনারা বলেন তো দেখি, ক্লাস 3 পর্যন্ত বন্ধুরা আমার 5 বছর লেগেছিল, জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। হাফেজে কোরআন হইতে 5 বছরই তার এতগুলি দাম বেড়ে গেল। এখন আপনারাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন তো দেখি, জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান হতে পারে নাকি? শুধু তাই নয় বন্ধুরা আমার, আর 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি। একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার মৃত্যুর সময় যখন ঘুমায় আসে, পৃথিবীর কোন জগতের ডিগ্রিধারী লোককে আপনারা কোনদিন বলতে শোনেন নাই, বাবা আমার মৃত্যুকালীন সময় আমার ডিগ্রির কাগজগুলো আমার মাথার কাছে রেখে দিও, আজরাইল আসলে আমি আমার এফআরসিএস এর ডিগ্রিটা দেখায় দেব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ডিগ্রি দেখায় দিব। এই জাতীয় কথা পৃথিবীর কোন মুমিন বলেছে নাকি? কেন বলে নাই? কারণ এই ডিগ্রি কখনো আজরাইল কাছে শো করলে কোনো লাভ, কথা বলেন না কেন, কোনো লাভ। পক্ষান্তরে বন্ধুরা আমার কি দেখেন, কোন একজন মুসলমান যদি মৃত্যুকালীন সময় তার যদি কষ্ট হয়, জান বের হচ্ছে না, অনেক কষ্ট, চিল্লাইতেছে, আশেপাশের মানুষগুলার চোখের ঘুম পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, তাহলে এক কিতাব এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বন্ধুরা আমার, ওই লোক যদি আলেম না হয়ে থাকে, কমপক্ষে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, একজন তালিবুল ইলম হাফেজে কোরআন অথবা কারি অথবা আলেমকে ডেকে নিয়ে আসো। একজন আলেম যখন মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির জাকান্দানি আসান করে দেয়। বন্ধুরা আমার, নিজের ভিতরে কোরআন নাই, আর একজনকে দিয়ে পাঠ করাইলেও মৃত্যু আসান হয়। পক্ষান্তরে যদি বন্ধুরা আমার সে নিজেই যদি আলেম হয়, তাহলে কি হয়? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালার মৃত্যুর সময় যখন ঘুমায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশেষ বন্ধুরা আমার প্রকৃতির আজরাইলকে পাঠায়া দেয়। আজরাইল এসে কোরআন ওয়ালার সঙ্গে বন্ধুরা আমার সখ্যতা করতে থাকে। কেন? কারণ কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আপনারা বলেন তো দেখি, আমাকে ধরার জন্য রাষ্ট্র যদি কোনো পুলিশ পাঠায়া দেয়, কিন্তু যেই পুলিশ আমাকে ধরার জন্য চাপাইয়ে গেছে আমাকে ধরার জন্য, ওই পুলিশ যদি আমার পোলা হয়, তাহলে বন্ধুরা আমার ধরে কি গারদে দিবে, না তার বাসায় বাচ্চাদের কাছে শোয়া দিবে? বুঝেন নাই? ধরেন চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, বক্তৃতার ভিতরে কি এক কথা বলছি, ধরেন সেই স্বৈরাচার সরকারের কাল মাথায় লাগছে, সাথে সাথে থানায় ফোন দিয়েছে, অফিসার লোক পাঠাইছে, ইনচার্জ যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। আমাকে ধরেও ফেলছে, কিন্তু ওসি যিনি, উনি যে আমার ওলা 3 নাম্বারটা কথা বলতেছি, এটার অন্য কেউ জানে না। তো নিয়ে যখন চলে আসবে, তখন কি আমাকে গারদে দিবে না ওসি সাহেবের বাসায় দিবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কারণ তার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, অথবা উনি বাবা হলেন, আমি ছেলে হলাম,
উনি কি আমাকে গারদে দিবে, না মাথায় হাত তুলে নিজের পাশে ঘুমায় রাখবে, মজার খাবার দিবে, পাশে ঘুমায় রাখবে? কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআন যারা বুঝে আর বুঝায়, কোরআনের জীবন যারা করে আর কোরআনের জীবন গড়ার দাওয়াতের কাজ যারা করে, তারা হলো আল্লাহর নিজ পরিবারের লোক।